বর্তমানে বাংলাদেশ টিমের মধ্যে কিন্তু ৩ জন উন্নত মানের খেলোয়াড় আছে। ১ হামজা চৌধুরী, ২ সমিত সোম, ৩ ফাহামেদুল। ৩ জনই কিন্তু আমাদের মিডফিল্ডার। একজন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন হলো সেন্টার মিডফিল্ডার, আরেকজন হলো লেফট উইঙ্গার। সো আমরা আজকে হামজা চৌধুরী এবং সমিত সোমকে নিয়ে কথা বলবো। বাংলাদেশ টিমের জন্য হামজা চৌধুরী কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ টিমের জন্য সমিত সোম কতটা গুরুত্বপূর্ণ। হামজা চৌধুরী খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে লেচেস্টার সিটি ক্লাবে এবং সমিত সোম খেলে কানাডার এক ক্যালবেরি এফসি ক্লাবে। আমাদের বাংলাদেশ ম্যাচের জন্য বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে কে কতটা গুরুত্বপূর্ণ। সো আমরা সিঙ্গাপুরের ম্যাচটির দিকে লক্ষ্য করলে দেখব সিঙ্গাপুরের ম্যাচের মধ্যে কিন্তু হামজা চৌধুরী খেলেছে এবং সমিত সোমও খেলেছে। সেটা থেকে আমরা যদি কন্ট্রিবিউশন করি যে কে কতটা ভালো খেলেছে, কে কতটা খারাপ খেলেছে হামজা এবং সমিত দুজনের মধ্যে, বাংলাদেশের ম্যাচের মধ্যে দুজন কিন্তু অনেক ভরসা। হামজা চৌধুরী অনেক ভালো ক্লাবের খেলোয়াড়, সমিত সোম হামজা থেকে একটু নিচের নামের খেলোয়াড়। তো আমরা কন্ট্রিবিউট করব যে কোন খেলোয়াড়টা বাংলাদেশে এসে খাপ খাওয়ায় ম্যাচটি খুব সৌন্দর্যভাবে আমাদেরকে উপহার দিতে পারে। শুরুতে বলে নিয়েছি হামজা চৌধুরী কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সমিত সোম কিন্তু সেন্টার মিডফিল্ডার। সো আমাদের সমিত সোম কিন্তু ফাহামেদুলকে খুব ডিপ ব্রুইনের মতো কিন্তু 4টি বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু ভুলবশত একটু স্কোর হয়নি। এবং আমাদের হামজা চৌধুরী কিন্তু ট্যাকলিংয়ের সাহায্যে কিন্তু প্রথম যে গোলটি হয়েছিল সেটি কিন্তু প্রায় বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু সেই গোলটি কিন্তু বারের উপর টাচ লেগে কিন্তু আবার ভিতরে চলে যায়। সেটা একটা দুঃখবশত গোল ছিল। আমরা কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার চেষ্টা কমতি ছিল না। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো হামজার ট্যাকেল, হামজার যে ধাক্কা, হামজার যে স্লাইড কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচের মধ্যে। তবু একজন স্ট্রাইকারের অভাবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচটি আমরা হেরে যাই। সমিত সোম একজন উচ্চমানের খেলোয়াড়, হামজা একজন উচ্চমানের খেলোয়াড়। তাদের দুজনেই কিন্তু একটি ম্যাচের মধ্যে মূল্য অপরূপ। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু অবশ্যই সামলাতে পারে এবং তার ফাঁকে কিন্তু খুব নিখুঁত সূক্ষ্ম পাস দিতে পারে। সমিত সোম একজন সেন্টার মিডফিল্ডার হয়ে সে কিন্তু অ্যাভেলেবেল সূক্ষ্ম এবং নিখুঁত পাস দিয়ে থাকে। ভালো মানের স্ট্রাইকের অভাব বলে আর একটিও গোল হতে সক্ষম হয় নাই। তাই তো ওই দিন সমিত সোমের কিন্তু 1টি বা 2টি অ্যাসিস্ট থাকতো যদি হালান্ড এবং রোনালদোর মধ্যে স্ট্রাইকার থাকতো। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।